দক্ষিণেশ্বরে একসময় সাধু সন্ন্যাসীদের ভিড় লেগেই থাকত। রেল হবার আগে পর্যন্ত অনেক সাধু সন্ন্যাসীরাই আসতেন। এমনই একজন সাধু ছিলেন জটাধারী। তিনি একজন রামায়েত সাধু ছিলেন। শ্রীরামচন্দ্রের বাল্যরূপ রামলালাই ছিলেন তার আরাধ্য দেবতা। কথিত আছে, সেই ঠাকুরের মূর্তি জীবন্ত রূপ ধারণ করে সেই সন্ন্যাসীর পুজো নিতেন। ছোট্ট শিশু যেমনভাবে আচরণ করে বড়দেরকে নাজেহাল করে দেয়, রামলালাও ঠিক তেমনই আচরণ করতেন। রামলালাকে জটাধারী ছাড়া আর কেউ দেখতে পেত না। একমাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে দেখতে পেতেন। একসময় দেখা গেল রামলালার জটাধারীর থেকে শ্রীরামকৃষ্ণকেই বেশি ভালো লেগে গেল। সে শিশুর মতো ঠাকুরের পেছন পেছন ঘোরেন, কোলে কাঁধে উঠে পড়েন, দুপুরে রোদে দৌড়াদৌড়ি করেন, কখনো গঙ্গার জলে নেমে ঝাঁপাই জুড়ে দেন। ঠাকুর কত বারণ করেন, ওরে ঠান্ডা লেগে যাবে, জল ঘাঁটিস নি, দুপুরে রোদে বাইরে বেরোস নি, গরমে সর্দি গরমি হয়ে যাবে যে। কে শোনে কার কথা? রামলালা কানই দিতেন না, যেন কে কাকে বলছে। ঠাকুর একসময় চড়চাপড় মেরে দিতেন রামলালাকে। রামলালা ঠোঁট ফুলিয়ে অভিমান করতেন, হাত পা ছড়িয়ে কাঁদতে বসতেন। ঠাকুর আবার তাকে ভোলাতেন। জটাধারী এদিকে ভোরবেলা উঠে রেঁধে বেড়ে দিতেন রামলালাকে খাওয়াবেন বলে। তাকে কোথাও খুঁজে না পেয়ে তিনি ঠাকুরের ঘরে আসতেন। সেখান থেকে রামলালাকে ধরে নিয়ে যেতেন খাওয়াবেন বলে। একবার রামলালাকে বসিয়ে খই খেতে দিয়েছিলেন ঠাকুর। ধানের একটি খোসা জিভে লেগে তার জিভ চিড়ে গিয়েছিল। তাই দেখে ঠাকুরের খুব কষ্ট হলো। মা কৌশল্যা যে মুখে ননি ছানা তুলে দিতেন, আমি সেই মুখে এত কদর্য খাবার তুলে দিলাম যে রামলালার জিভ ছড়ে গেল। আমি এমনই হতভাগ্য, এই বলে তিনি বিলাপ করতেন। পরবর্তীকালেও ঠাকুরের এই মনোবেদনা দূর হয়নি। তিনি শিষ্যদের এই কথা বলতেন আর কাঁদতেন। তাই দেখে শিষ্যদেরও খুব কষ্ট হতো। স্বামী শারদানন্দ তখন শরৎচন্দ্র চক্রবর্তী। তিনি বলেছিলেন, তারা দেখতেন যে পাথরের মূর্তি, অথচ ঠাকুর সেই মূর্তিকে চলে ফিরে বেড়াতে দেখছেন, ছোট শিশুর মতো ব্যবহার করতে দেখছেন। শরৎ মহাজেরও বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। তিনি তো দেখছেন মূর্তি, এই মূর্তি কি কখনো মানুষের আকার নিতে পারে? কিন্তু ঠাকুরের সজল নয়নে কান্না দেখে মনে হয় না, উনি বানিয়ে বলছেন না। শরৎ মহারাজ আধ্যাত্মিক দিকে আমাদের থেকে অনেক এগিয়ে, তবু তিনি আমাদের মতো করেই ভেবেছেন, বলেছেন তার ঠাকুরের মতো সেই অন্তর্দৃষ্টি নেই যে চেতনায় দৃষ্টিতে পাথরের মূর্তি জীবন্ত রূপ নিতে পারে। শরৎ মহারাজ নিজেকে যতই তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকুন না কেন, আমরা জানি যে তিনি কত বড় আধার ছিলেন। লীলা প্রসঙ্গের মধ্য দিয়ে তিনি ঠাকুরের লীলা কাহিনী বর্ণনা করেছেন। ঠাকুরের জীবনী জানতে চাইলে তার লেখাই পড়তে হবে আমাদের। এবার পুনরায় জটাধারীর কথায় ফিরে আসি। জটাধারী তো খুব দুঃখ পেতেন রামলালার এমন ব্যবহারে। শ্রীরামকৃষ্ণের ঘরেই তিনি বেশিরভাগ সময় থাকেন। জটাধারী তাকে নিয়ে যেতে চাইলে তিনি যেতেই চান না, হাত পা ছুড়ে বায়না করেন। একদিন জটাধারী দক্ষিণেশ্বর ছেড়ে চলে যান। ঠাকুরকে সেই রামলালার মূর্তি দিয়ে যান, বলে যান রামলালা তাকে প্রাণের আশ মিটিয়ে দর্শন দিয়েছেন। এখন আর রামলালাকে ছেড়ে যেতে তার কোনো দুঃখই নেই। ছেলে খুশি থাকলেই তিনিও খুশি থাকবেন। রামলালা তারপর থেকে ঠাকুরের সঙ্গেই থাকতেন। কিছুদিন পর রামলালা আর দর্শন দিতেন না। অন্যদিকে রঘুবীর ছিলেন ঠাকুরের কুলদেবতা। ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রঘুবীর শিলা পেয়েছিলেন। তবে আজ আর সেই গল্প নয়, অন্য আরেকদিন সেই গল্প বলবো। এই গল্প কি আপনারা আগে জানতেন? কমেন্ট করে জানাবেন। আর এই গল্প পাঠ কেমন লাগছে তাও জানাবেন। সকলে ভালো থাকবেন। প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কৃপা সকলের উপরে বর্ষিত হোক।